আসসালামু আলাইকুম। আমি ইসরাফিল খান আপডেট টুডে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে নতুন একটি টেমপ্লেট তৈরি করবেন এবং কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে থাকা টেমপ্লেটগুলো ব্যবহার করবেন। তো আমি যদি মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে থেকে টেমপ্লেট তৈরি করতে চাই, তাহলে সর্বপ্রথম কাজ হচ্ছে আমার মাইক্রোসফট ওয়ার্ডে ক্লিক করা। আমি মাইক্রোসফট ওয়ার্ডে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কিছু সংখ্যক টেমপ্লেট আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এই টেমপ্লেটগুলো হচ্ছে রেডিমেড টেমপ্লেট। এই টেমপ্লেটগুলো নিয়ে আমরা আমাদের মতো ব্যবহার করতে পারি। তো এখন যদি এই রেডিমেড টেমপ্লেটগুলো আমরা ব্যবহার করতে চাই, কিভাবে ব্যবহার করতে পারবো? যেমন দেখুন, এখানে অনেক রকমের টেমপ্লেট রয়েছে। এখান থেকে আপনি চাইলে বিজনেস টেমপ্লেট ব্যবহার করতে পারেন। এই যে এগুলো হচ্ছে বিজনেস টেমপ্লেট। এগুলো সব হচ্ছে বিজনেস টেমপ্লেট। আপনি চাইলে এই যে এখানে প্রেজেন্টেশনের জন্য যে টেমপ্লেটগুলো, সেই টেমপ্লেট চাইলেও ব্যবহার করতে পারেন। তারপর লেটার্সের টেমপ্লেট রয়েছে। আমি এখান থেকে লেটার্সে ক্লিক করলাম। লেটার্সে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে লেটার্স রিলেটেড বিভিন্ন টেমপ্লেটগুলো চলে আসবে। তো আমি এখন এখানে চাচ্ছি সিভি টেমপ্লেট। সিভি, সরি আমার এখানে বাংলা লেখা রয়েছে সিভি। সিভিতে ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন সিভি রিলেটেড যে টেমপ্লেটগুলো, সেই টেমপ্লেটগুলো আমার সামনে চলে এসেছে। তো এখন আমি ধরুন এই যে এই টেমপ্লেটটিকে আমি আমার নিজের মতো করে সাজিয়ে নিব। আমি এই টেমপ্লেটটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ক্রিয়েট নামে একটা অপশন রয়েছে, আমরা ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করলাম। এখন দেখুন আমার সামনে একটি টেমপ্লেট চলে এসেছে। এই টেমপ্লেটটি আমি চাইলে আমার নিজের মতো করে তৈরি করে নিতে পারি। যেমন উপরে লেখা রয়েছে ফার্স্ট নেম। ফার্স্ট নেমে ক্লিক করে আমি আমার নিজের নামটি বসিয়ে দিতে পারি। ISRAFILKHAN। আমি এখন উপরে ফার্স্ট নেমটাকে আমি আমার নিজের নামে রূপান্তর করলাম। আপনারা চাইলে এখান থেকে যে কোনো কিছু আপনারা এডিট করে আপনাদের নিজের তথ্যগুলো এখানে লিখতে পারবেন। এখন মূল কাজ হচ্ছে এই ছবিটা পরিবর্তন করা। আমাদের মধ্যে অনেকে আছে যে ছবি পরিবর্তন করতে আমরা জানি না। তো আমি যদি এখানে ছবিটি পরিবর্তন করতে চাই, তাহলে এই ছবিটিকে আমাকে ডিলিট করতে হবে। আমি এই ছবিটি কিভাবে ডিলিট করব? ছবির উপর আমি ক্লিক করলাম। ক্লিক করার পর কিবোর্ড থেকে আমার ডিলিট অপশনে ক্লিক করলে এই ছবিটি এখান থেকে চলে যাবে। এই যে এখন এই ছবিটি নাই। আপনি যদি এখানে আপনার নিজস্ব ছবিটি বসাতে চান, তাহলে আপনি এখানে একটি শেপ তৈরি করবেন। সর্বপ্রথম একটি শেপ তৈরি করবেন। তো আমরা এখানে শেপ কিভাবে তৈরি করব? আমরা সর্বপ্রথম ইনসার্টে ক্লিক করলাম। ক্লিক করার পর শেপ। শেপ থেকে আপনি যে আকৃতির মধ্যে আপনার ছবিটি বসাতে চাচ্ছেন, সেই আকৃতিটি ক্লিক করবেন। আমি এখানে এই বৃত্তটি নিলাম। বৃত্তটির মধ্যে আমি আমার ছবিটি বসাবো। আপনারা যখন এই শেপটি নিয়ে কাজ করবেন, তখন অবশ্যই শিফট চাপ দিয়ে কাজ করবেন, বিশেষ করে এই বৃত্তর ক্ষেত্রে। কারণ আপনি যদি শিফট না চাপ দিয়ে কাজ করেন, তাহলে শেপটি আঁকাবাঁকা হবে। যার জন্য আমি যখন বৃত্তটি এখানে এঁকেছি, তার আগে আমি শিফট চাপ দিয়ে ধরে তারপর শেপটি এঁকেছি। এখন আমি চাইলে এই শেপের মাঝখানে আমার ছবিটি আমি নিয়ে আসতে পারবো। তো এখন এখানে আমরা ছবি কিভাবে আনবো? যদি আপনি এই শেপের মধ্যে ছবিটি আনতে চান, তাহলে এখান থেকে শেপ ফিল ক্লিক করবেন। শেপ ফিলে ক্লিক করার পর পিকচার নামে একটি অপশন রয়েছে, আপনার পিকচারে ক্লিক করবেন। পিকচারে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ফর্ম এ ফাইল। মানে আপনি যদি আপনার ডেস্কটপে যদি কোনো ছবি থেকে থাকে, আপনি চাইলে আপনার ডেস্কটপ থেকে ছবিটা নিয়ে এখানে বসিয়ে দিতে পারবেন। আমি ফর্মে ফাইলে ক্লিক করলাম। ফর্মে ফাইল ক্লিক করার পর এখানে অনেকগুলো ড্রাইভ এবং ফাইল ফোল্ডার আপনারা দেখতে পাচ্ছেন। তো যেই ফোল্ডার অথবা যে ড্রাইভ আপনার ছবি রাখা, সেই ড্রাইভ অথবা ফোল্ডার থেকে আপনি আপনার ছবিটি নিয়ে নেবেন। আমার ছবিটি ডেস্কটপে রাখা রয়েছে। আমি ডেস্কটপে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার ছবিটি সিলেক্ট করার পর ইনসার্টে ক্লিক করলাম। দেখুন আমার ছবিটি এখানে চলে এসেছে। আপনারা চাইলে ঠিক এই রকমভাবেই আপনাদের ছবিটি এই টেমপ্লেটের মধ্যে বসিয়ে নিতে পারবেন। তো এখন কথা হচ্ছে এই এই টেমপ্লেটটি আমরা কিভাবে সেভ করব? তো এই টেমপ্লেটটি যদি আমরা সেভ করতে চাই, তাহলে ফাইল অপশনে ক্লিক করব। ফাইল অপশনে ক্লিক করার পর সেভ অ্যাজ। সেভ অ্যাজ থেকে ব্রাউজ নামে একটা অপশন রয়েছে, আমরা ব্রাউজে ক্লিক করব।
ব্রাউজার ক্লিক করার পর আপনারা যেখানে সেভ করতে চান আপনারা সেখানে সেভ করতে পারবেন। আমি আমার ডেস্কটপে সেভ করতে চাচ্ছি। ডেস্কটপে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখবেন ফাইল নামে একটি অপশন রয়েছে। আপনি আপনার যেই নাম ইচ্ছা হবে সেই নামে আপনার ফাইলে সেভ করতে পারেন। আমি এখানে আমার নাম দিলাম। আমি ফাইলের নাম দিচ্ছি সিভি নিউ সিভি। নিউ সিভি ক্লিক করলাম। তার নিচে আপনারা দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ টাইপ নামে একটি অপশন রয়েছে। এখান থেকে ওয়ার্ড ডকুমেন্ট থেকে ওয়ার্ড টেমপ্লেটে ক্লিক করবেন, তারপর সেভে ক্লিক করার সাথে সাথেই আবার টেমপ্লেটটি সেভ হয়ে যাবে। আপনি এখানে একটু খেয়াল করলে দেখতে পারবেন এই যে আমার এই টেমপ্লেটটা এখন সেভ হয়ে গিয়েছে। এই টেমপ্লেটটি আমরা কিভাবে খুঁজে পাবো, যে আমি যে টেমপ্লেটটি তৈরি করলাম এই টেমপ্লেটটি আমরা কোথায় পাবো? এই টেমপ্লেটটি যদি আপনি খুঁজে পেতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে ফাইলে ক্লিক করতে হবে। ফাইলে ক্লিক করার পর নিউতে ক্লিক করার পর এই যে পার্সোনাল নামে একটা অপশন রয়েছে, আমার পার্সোনালে ক্লিক করলাম। পার্সোনালে ক্লিক করার সাথে সাথে আপনি যে টেমপ্লেটটি তৈরি করছেন সেই টেমপ্লেটটি আপনার সামনে শো করবে। এই যে নিউ সিভি নামে একটি টেমপ্লেট আমি এইমাত্র আপনাদের সামনে তৈরি করেছি। এই টেমপ্লেটের উপর আমি ক্লিক করলাম। ক্লিক করলে এই যে আমার টেমপ্লেটটি এখন চলে এসেছে। এটা হচ্ছে আমার টেমপ্লেট। তো আপনারা দেখতেই পেলেন যে কিভাবে আমি মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে থাকা টেমপ্লেট আমি আমার নিজের মতো করে তৈরি করে নিলাম। আপনারা চাইলেও মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে থাকা টেমপ্লেটগুলো আপনাদের নিজের মতো করে সাজিয়ে নিতে পারবেন। তো এখন আমি দেখাবো কিভাবে আপনারা নিজস্ব রকমভাবে নতুন একটি টেমপ্লেট তৈরি করবেন। তো আপনি যদি নতুন টেমপ্লেট তৈরি করতে চান তাহলে আপনাকে ফাইলে যেতে হবে। ফাইল থেকে নিউতে ক্লিক করার পর নিউ ডকুমেন্টে আপনারা ক্লিক করবেন। আমি নিউ ডকুমেন্টে ক্লিক করলাম। নিউ ডকুমেন্টে ক্লিক করার পর এখানে আপনারা আপনাদের পছন্দের মতো টেমপ্লেট তৈরি করতে পারবেন। আপনাদের বোঝানোর জন্য আমি ছোট করে একটি টেমপ্লেট তৈরি করব। আমি যদি এখানে টেমপ্লেট তৈরি করতে চাই তাহলে এখানে আমাকে একটি আকৃতি নিতে হবে, যেমন অথবা একটি শেপ নিতে হবে। আমি যদি এখানে শেপ নিয়ে কাজ করতে চাই তাহলে আমাদেরকে ইনসার্টে ক্লিক করতে হবে। ইনসার্টে ক্লিক করার পর শেপ নামে একটি অপশন রয়েছে, শেপ ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখান থেকে চতুর্ভুজটি নিব। চতুর্ভুজটি নিয়ে এই কর্নার থেকে শুরু করে এই পর্যন্ত একটি শেপ আমি তৈরি করলাম। দেখুন উপর দিকে একটি অংশ ফাঁকা রয়েছে। আমরা চাইলে কিবোর্ডের অ্যারো চিহ্ন দিয়ে উপরের অংশটুকু ফিল আপ করতে পারি। আমি এখন চাচ্ছি এই শেপের রংটা পরিবর্তন করব। শেপের রং দুইভাবে পরিবর্তন করা যায়। আপনারা চাইলে এখান থেকেও পরিবর্তন করতে পারবেন অথবা শেপ ফিল থেকে পরিবর্তন করতে পারবেন। আমি শেপ ফিল থেকে পরিবর্তন করলাম। এখানে দেখুন আপনাদের সামনে অনেকগুলো রং রয়েছে। এই রং থেকে আপনারা চাইলে শেপের রং পরিবর্তন করতে পারেন অথবা এই রংগুলো যদি আপনাদের পছন্দ না হয় তাহলে মোর ফিল কালার্স থেকে আপনারা আপনাদের পছন্দ মতো রং সিলেক্ট করে নিতে পারবেন। যেমন আমি এখান থেকে স্ট্যান্ডার্ড ক্লিক করলাম, এই কর্নার রং নিলাম, ওকেতে ক্লিক করলাম। দেখুন আমার শেপের রংটা এখন পরিবর্তন হয়ে গিয়েছে। এখন আমি চাচ্ছি এই শেপটার উপরে গোল একটি পতাকা আঁকবো, গোল বাংলাদেশের পতাকা আঁকবো। এখন যদি গোল পতাকা আঁকতে চাই তাহলে অবশ্যই আমাকে একটি বৃত্ত নিতে হবে। আমি এখান থেকে বৃত্ত নিয়ে নিলাম। নেওয়ার পর আপনারা যখন শেপ আঁকবেন, আঁকার সময় কষ্ট করে শিফট চাপ দিয়ে ধরবেন, কিবোর্ড থেকে শিফট চাপ দিয়ে ধরবেন। এছাড়া দেখুন এই যে ডিমের মতো আঁকা বাঁকা হচ্ছে। আপনারা যখন শিফট চাপ দিয়ে ধরবেন তখন আপনার শেপটি আঁকা বাঁকা হবে না। আমি শিফট চাপ দিয়ে ধরে তারপর চিত্রটি আঁকছি। দেখুন এই যে আমার একদম প্রপারলি সুন্দর একটি শেপ তৈরি হয়েছে। এখন আমি আরেকটা বৃত্ত নিব। আরেকটা বৃত্ত নিয়ে সেম আগের মতোই আমরা শিফট চাপ দিয়ে ধরে তারপর আরেকটি বৃত্ত এঁকে নেব। একটি শেপ নিয়ে আমার বৃত্ত এঁকে নিলাম। এখন আমার কাজ হচ্ছে এই শেপের রংগুলো পরিবর্তন করা। যেমন আমি উপরের যে শেপটি, এই শেপের রং দিতে চাচ্ছি সবুজ, শেপ ফিল থেকে সবুজ, এবং মাঝখানে রং দিতে চাচ্ছি লাল, শেপ ফিল থেকে লাল রং। এখন আমাদের কাজ হচ্ছে এটাকে গ্রুপ করা। গ্রুপ করব এজন্যই যেন একটা শেপ থেকে আরেকটা শেপ আলাদা না হয়। এখন আপনি যদি গ্রুপ করতে চান তাহলে যে কোনো একটি শেপ আগে সিলেক্ট করে নেবেন। যেমন আমি প্রথমে শেপটা আগে সিলেক্ট করলাম, তারপরে এখন মাঝখানের শেপটি সিলেক্ট করব। দেখুন মাঝখানের শেপে ক্লিক করে উপরের শেপ চলে যায়, উপরের শেপে ক্লিক করলে মাঝখানের শেপ চলে যায়। তো এখন আমি যদি দুইটা শেপ একসাথে সিলেক্ট করতে চাই তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন অথবা শিফট বাটন ক্লিক করে তারপর আমরা শেপ সিলেক্ট করব। দেখুন আমি উপরেই শেপ সিলেক্ট করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন চাপ দিয়ে ধরে মাঝখানের শেপটি সিলেক্ট করেছি। এখন আমার দুইটা শেপই
সিলেক্ট হয়েছে। এখন আমরা মাউসের ডান পাশে ক্লিক করব, ক্লিক করলে এখানে গ্রুপ নামে একটি অপশন রয়েছে, আমরা গ্রুপে ক্লিক করব। গ্রুপে ক্লিক করার পর সাদা অংশে ক্লিক করলে এই যে আমার একটি পতাকা তৈরি হয়ে গিয়েছে। এখন এই পতাকাটাকে আমরা ছোট করে এই কর্নারে বসিয়ে দেব। আমরা যদি এটাকে ছোট করতে চাই তাহলে এই কর্নার থেকে ছোট করে দিতে পারি। দেখুন এই যে আমার শেপটা এখন এখানে আমি বসিয়ে দিয়েছি। আপনি চাইলে এই খালি অংশটুকুতে কিছু লিখতে পারেন, যেমন আপনি এখানে ক্লিক করে লিখতে পারছেন, কিন্তু এখানে ক্লিক করলে আপনি লিখতে পারবেন না। তো যখন আপনি লিখতে পারবেন না তখন আপনারা শেপ থেকে টেক্সট বক্স নামে একটি অপশন রয়েছে, সেখান থেকে টেক্সট বক্স নিয়ে নেবেন। যেমন আমি এই শেপের মধ্যে এই কর্নারে টেক্সট বক্স নামে একটি অপশন রয়েছে, আমি টেক্সট বক্সে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি নিচে ক্লিক করলাম। এখানে আমি লিখতে চাচ্ছি বাংলাদেশ, বি বি এ এন সরি BANGLADESH, বাংলাদেশ। এখন এই লেখাটুকুকে আমি বড় করব। আমরা লেখাটুকু বড় করার জন্য হোমে যাচ্ছি। হোমে ক্লিক করার পর এই যে এটাতে ক্লিক করবেন, তাহলে আপনার লেখাগুলো একটু 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 করে বড় হবে। আমার লেখাটা একটু বেশি বড় হয়ে গিয়েছে, যার জন্য আমি সেটা একটু বড় করে নিচ্ছি। এখন আমি চাইলে এই লেখাটিকে টেনে আমি এই ঘরের মধ্যে বসাতে পারবো। দেখুন আমার শেপের রং হচ্ছে একটা এবং আমার লেখার পেছনের রং হচ্ছে আরেকটা। তো আপনি চাইলে এই লেখার পেছনের রংটা পরিবর্তন করতে পারেন, অথবা আপনি যদি চান এই রংটা রাখবেন না, শেপের যে রং, পিছনের শেপের যে রং, এই রঙের সাথে ম্যাচিং করবেন, তাহলে আপনারা সেটাও করতে পারেন। আমি চাচ্ছি পেছনের রঙের সাথে এই শেপের রংটা মিলিয়ে দিব। তাহলে আমাদেরকে এই শেপটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনারা এখান থেকে শেপ ফিল নামে একটা অপশন পাবেন। শেপ ফিলে ক্লিক করার পর নো ফিলে ক্লিক করার সাথে সাথেই আপনার পেছনের যে রংটা ছিল এই রংটা পরিবর্তন হয়ে যাবে। তো দেখুন আমার পেছনের রংটা পরিবর্তন হলেও উপরে একটি আউটলাইন রয়েছে, এই যে কালো কালো দাগের একটি আউটলাইন রয়েছে। আমরা চাচ্ছি না এই আউটলাইনটা এখানে থাকুক। এই আউটলাইনটা আমরা কিভাবে দূর করব? আউটলাইনটা দূর করার জন্য আউটলাইনের উপর দুইটা ক্লিক করবেন, মাউসের বাঁ পাশের বাটন ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাবেন শেপ আউটলাইন নামে একটি অপশন রয়েছে। আমরা শেপ আউটলাইনে ক্লিক করার পর নো আউটলাইনে ক্লিক করব। এখন দেখো শেপটা যায়নি, আরেকটু কষ্ট করতে হবে আমাদের। শেপ আউটলাইন থেকে নো আউটলাইন। এখন দেখুন আমাদের এখানে কোনো আউটলাইন নেই। আমরা এই যে একটা টেমপ্লেট তৈরি করলাম, এখন এই টেমপ্লেটটা আমরা কিভাবে সেভ করব? একদম আগের মতোই আমরা সেভ করব। ফাইল অপশন, ফাইল থেকে সেভ এস থেকে ব্রাউজে ক্লিক করার পর আমরা চাচ্ছি এই টেমপ্লেটটা আমাদের ডেস্কটপে রাখবো। আমি ডেস্কটপে ক্লিক করলাম। আপনারা চাইলে ফাইলের নেম পরিবর্তন করতে পারেন, যেমন আমি এখানে লিখে দিলাম BANGLADESH বাংলাদেশ। তারপর সেভ অ্যাজ টাইপ থেকে আপনারা ওয়ার্ড ডকুমেন্ট থেকে ওয়ার্ড টেমপ্লেট ক্লিক করবেন। ক্লিক করার পর সেভ। আপনারা এই যে এখানে একটু নিচের দিকে খেয়াল করে দেখতে পারবেন যে আপনার এই টেমপ্লেটটি এখন সেভ হয়ে গিয়েছে আগের মতো নিয়ে। আমরা ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পর নিউ থেকে পার্সোনাল, এখানে ক্লিক করলেই আপনি আপনার নিজের তৈরিকৃত টেমপ্লেটটি দেখতে পাবেন। এই যে আমার টেমপ্লেট বাংলাদেশ, আমি এখানে ক্লিক করলেই আমার টেমপ্লেটে চলে যাব। এই যে আমার টেমপ্লেট চলে এসেছে। এখন আরেকটি কথা হচ্ছে, আপনারা যারা মাইক্রোসফট অফিস 2007 এবং 2010 ব্যবহার করেন, তারা মাইক্রোসফট ওয়ার্ডে ক্লিক করার সাথে সাথে টেমপ্লেট দেখতে পাবেন না। শুধুমাত্র মাইক্রোসফট ওয়ার্ড ক্লিক করার সাথে সাথে যে ট্যাবলেটগুলো আসে, এই ট্যাবলেটগুলো তারাই দেখতে পারবেন যারা মাইক্রোসফট অফিস ভার্সন 2013, 2016 এবং 2019 ব্যবহার করেন। যারা মাইক্রোসফট অফিস 2007 এবং 2010 ব্যবহার করেন, তারা মাইক্রোসফট ওয়ার্ডে ক্লিক করার পর ফাইলে ক্লিক করবেন। ফাইলে ক্লিক করার পর নিউতে ক্লিক করলেই আপনারা আপনাদের কাঙ্ক্ষিত টেমপ্লেটগুলো এখান থেকে দেখতে পাবেন। আমার আজকের টিউটোরিয়ালটি এ পর্যন্ত। আমার যদি এই টিউটোরিয়ালটি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।